যুবকেরা, বন্ধুরা আমার, বাবারা কান করে শুনে নিন। মানুষ যখন মারা যাবে 10 দিনের পরে খবর নিয়ে দেখো কবরের বাঁশ কিন্তু পচে নাই, হাতের আঙ্গুলের কুনি গালা খুলে 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 পড়ে গেছে। 15 দিন পার হয়ে যাবে, খবর নিয়ে দেখো রে যুবক মাথার চুল গালা খুলে 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 পড়ে গেছে রে যুবক। 15 দিন পর খবর না, তোমার পেটটা পেটে গেছে। 25 দিন পর তুমি খবর নাও রে মানুষ, 25 দিন পর খবর নাও, তোমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস পাবা না। তোমার শরীরের মাংস গুলা ওই কবরের পোকায় খেয়ে নিয়েছে। যে শরীরের এত মূল্য, যে শরীরের এত দাম, এই শরীরের কত মূল্য, কত দাম, বডির কত মূল্য, কত দাম। ফরিদপুরের মুসলমানেরা, আজকে চোখটা তোমার আমার সামনে খোলা আছে। সভাপতিকে দেখতে পাও, বক্তাকে দেখতে পাও, বন্ধু বান্ধবকে দেখতে পাও। একবার নির্জনে বসো আর চোখ দুটোকে বন্ধ করো, আর বন্ধ করে বলো মালিক, তুমি যদি চোখ দুটো জীবনের মতো বন্ধ করে দাও, দুনিয়ার মায়া মহব্বত দেখতে পাবো না, দুনিয়ার ভালোবাসা দেখতে পাবো না। ও আল্লাহ, চোখ দুটো যদি তুমি খুলে দাও, তোমার ভাবনা করো না। আমি বলবো মুসলমান গো, একবার কবরের কথা কি মনে পড়ে না? একবার কি কবরের কথা মনে হয় না? একবার কি কবরের কথা মনে পড়ে না? কবরের কথা খবর না, তোমার আমার কঙ্কাল ছাড়া কবরে কিছু পাবা না। একটা কথা মনে হয়ে গেল, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসে তিনি কান্না করছেন। নবী আমার কলেমা দাও দিয়ে 1 দিন 2 দিন 3 দিন পরে বাড়ি ঢুকলেন, বাড়িতে গিয়ে খাদিজাকে সালাম দেয়। এ বাবা, খাদিজা বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা কন না কেন? জায়েজ না না জায়েজ? তাহলে কারা কারা সালাম দেন একবার হাত তুলে দেখান। কেউ তুলছেন না। আচ্ছা, বইয়ের হাতে কে কে মার খেয়েছে হাত তোলেন। কেউ তুলবে না। বাই চান্স যদি তুলে ফেলে আর বউ পাশেই দেখতে পাবে, বাড়িতে গেলে আবার হুড়কি দিয়ে পিটবে। তো বাড়ির কথা যে পরকে বলবে, বলবে না বলে মা বোনেরা বসে নাকি এখানে, তার লেগে কি করে হাসছে দেখো। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, নারী জাতি মমলতি কিবা মন্তর জানে, প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। করে না গো? কত গান না করে? হ্যাঁ, নারীরা নিজেকে আশিক বানায়, আর দেশটা ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমান শুনে নাও, আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী বাণীতে বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজাতুল কুবরা সালামের উত্তর কানা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজা খোলা হয়ে গেল। নবী বলেন, খাদিজা গো, ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। শোনালেন ঘটনা? কিন্তু নবীজি খাদিজার দিকে নজর করে না। আল্লাহর নবী খাদিজাকে বলে, ও খাদিজা, আমি তোমার উপর এত খুশি হয়ে গেছি ও খাদিজা। কিন্তু না, নবী খাদিজা নজর করেন নাই চোখের দিকে। বিশ্ব নবী মা খাদিজা চোখে আজ এখানে মুতাবো।
অন্য মৌলবি পেয়েছো নাকি, কেন প্রেম করতে যাবা? প্রেমিকে হালো করছে নাকি? আমাদের যুবকরা, আমাদের দেশের যুবকরা এত নিচু পড়ে গেছে, ফোন করে বলছে এই শালা কোথায় গেলি রে, শালা মালদা চলে গেল, সাথী আয়। ও তো দেখছে আবার অন্য দেখা ডাকছে। কি এরকম আছে না জোরে বলুন? তার বাড়িতে মা নাই, তার বাড়িতে বোন নাই, তার বাড়িতে বিটি নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল নাকি? কথা কয় না কেন? পরের মেয়েকে যদি কেউ মাল বলতো তার মাও তো মাল, তোর বোনও তো মাল। তুমি পরের বিটিকে মাল বলিয়ে রাখবা, তোমার বোনকে কেউ মাল বললে তোমার গায়ে আগুন জ্বলে না, ফুসকা পড়ে। দেখা দেখি চাস আর দেখা দেখি বাস। শুনে নাও ভালো করে, হযরতে মা খাদিজাতুল কুবরার দিকে বিশ্ব নবী নজর করে দেখলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? বলে খাদিজা গো, আমাকে 40 গুণ স্বর্ণ নিয়ে তুমি বিবাহ করেছিলে, গাড়ি মানে টাকা পয়সা সম্পদ তুমি দিয়ে দিয়েছিলে খাদিজা। ও খাদিজা, কোনদিন তোমার চোখে পানি দেখতে পাই না, কোনদিন তুমি কান্না করো না, আজকে তুমি কান্না করো কেন? খাদিজা তোমার শাড়িটা পুরনো হয়ে গেছে তার জন্য নাকি? মা খাদিজার শাড়িটা এত পুরনো হয়েছিল, এত পুরনো হয়েছিল, এত তালি মারা ছিল, সেলাই করার মতো আর কোনো জায়গা কিন্তু ছিল না। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই বলে তুমি কান্না করো নাকি? খাদিজা বলে নবী গো, আমি তার জন্য কান্না করি নাই গো নবী। বলে কেন কান্না করো বলো? বলে নবী গো, আমি কেন কান্না করি আপনি কে জানেন? বলেন খাদিজা, তোমার বাড়িতে কোনো বাজার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বিশ্ব নবীকে বললেন খাদিজা গো, বলো বলো তুমি কান্না করো কেন? খাদিজা বলেন ও গো নবী গো, খবর বড় কঠিন, খবর বড় ভয়ঙ্কর, খবরে যে খবরে বাতি না, যে খবরে কোনো সাথী নাই, যে খবরে কোনো বন্ধু না, আমি কুবুরকে দেখে বড় ভয় পাই। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, দয়া নবী গো,
আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি আল্লাহর নবীর সামনে মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী গো খবর দেখে বড় ভয় হয়। আল্লাহ নবী বলেন খাদিজা কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ ও খাদিজা তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারা দেবে। কয়জন? এই কথা বলো, কয়জন? দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারা দেবে যখন বলা, আর সঙ্গে সঙ্গে মা খাদিজার কান্না বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে গেল? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? জোরে বলুন, কথা কয় না কেন? বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো আমার আগে তো অন্য কারো বিয়ে হয় নাই, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? আচ্ছা বলেন তো মেয়েদের ভিতরে হিংসা আছে, কিন্তু হিংসা আল্লাহ মাফও করেছে। সব থেকে তিতো কি? জোরে বলুন দেখি কি? কালো কোকিল কালো কালো মাথার কে তার চাহিদা বেশি কালো মনের হিংসালিস নিমতিতা নিমালি তিতা আরো তিতা আর তার চাহিদা বেশি তিতা 203 ঘন চাকা গোল পয়সা গোল গোলালু গো আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না যারা বলুন? তাই আমি আপনাদেরকে বলবো বা কোন সতীন আপনাদের দিকে মনে কারো ডবল বিয়ে নাই নাকি? আছে? কোন সতীন যদি মারা যায় আর এক সতীন আপনার দুঃখের গান গেয়ে বলে সতীন হইলো ভালোই হইলো দুঃখের গান আমার হইলো কি? আমি খাদিজার জীবনে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আমি আপনাদের সামনে বয়ান করব মা খাদিজার ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা কি বলেছিলেন, কিন্তু তার আগে বলবো বাবা 5 নম্বর হয়ে গেছে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য 10,000। আমি 6 নম্বর আর একজন দরদিকে দেখতে চাই। আল্লাহু আকবার। কুন্ডা কুন্ডা কইছে মুফতি সাহেব কয় গো, মুফতি আবু তালেব সাহেব কই তিনি 13,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা দিয়ে পুরো করে দিবে। কইছে কই কইছে আল্লাহু আকবার। মুফতি আবু তালেব সাহেব তিনি 13,000 যখন দিয়েছে, ইনশাআল্লাহ 2,000 টাকা দিয়ে তিনি 15 করে দেবে ইনশাআল্লাহ। দেবে কিনা জোরে বলুন? হ্যাঁ। আর আমাদের আব্দুল জব্বার কই? কোন দিকে লুকিয়েছে? ওই তো আব্দুল জব্বার আছে এখানে। মঞ্জিল কোথায়? হ্যাঁ আল্লাহু আকবার। আমার সব সাথী যারা বুঝলেন না, একই সঙ্গে পড়িছি বা মঞ্জিল আবু জব্বার, তারপরে আপনার কি নওশারা একেবারে সাইফুল, আল্লাহু আকবার বললেন না, আমরা সব একসাথে। হ্যাঁ হ্যাঁ। আর আল্লাহু আকবার জব্বাররা তো এমনি সম্পদওয়ালা লোক। হ্যাঁ আল্লাহু আকবার। বাপকে তো আল্লাহ বিরাট সম্পদের মালিক বানিয়েছে। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো 5 নম্বর হয়েছে বাবা, 6 নম্বরের একটা মাত্র 10,000 টাকা নেবে। আর একজন শিক্ষক হুমায়ুন কবির 11,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নি। আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ আসুন ইনশাআল্লাহ 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে বলুন তো জাহান্নামের দরজা কয়টা? আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসল শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও কাস্তে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি,
আর জান্নাত হবে আমাদের বাড়ি। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। জান্নাত আমাদের বাড়ি হবে কিনা জোরে বলুন, হবে না? আমি আপনাদের কাছে 6-7 নম্বরে 10,000 আবেদন রেখে দিলাম। আমি পাবো বাবা পাবো, কিন্তু একবারে কমিয়ে দিলাম। 5টা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য কে আছো গো? এমন কোন আল্লাহর প্যারা বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা। এই তো হাসান ভাই বন্দরপাড়া পরে বাড়ি, আর 5,000 নগদ দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি বান্দার কারণ, আর দিও তো পরের ভাইকে সুখের জীবন। আমিন আমিন তুমি সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। আমি মুসাফির মানুষ বাবা, আমি আপনাদের এখান থেকে জলসা করে নেমে চলে যাব কলকাতা এয়ারপোর্ট। আগামীকাল সকাল 7টার সময় আমার এয়ারপোর্টে ফ্লাইট আছে বাবা, আমি যাব আসাম আগামীকালকে বাবা। আমি আপনাদের জন্য কাজ করে দোয়া করব দরদি মুসলমান গো। আল্লাহর বান্দা কে আছো বাপ? আর একজন মাত্র 5,000। আহা দিল কে? আহা বলেন তো বড় কত বড় মর্মান্তিক ঘটনা। শাহাদুল্লাহ নাইমুদ্দি মাউদি বাপ বেটা দুজনে দুনিয়া থেকে চলে গেছে। বিবি আর মা, ছেলে আর মেয়ে, ছেলে আর সবই দুনিয়া থেকে চলে গেছে। তাদের নামে 6,000 টাকা দিয়েছে আল্লাহ। আজকের ঘটনা বাবা, বীরভূম জেলা এলাম বাজার রোডে বোলপুর থেকে পশ্চিম দিকে যেতে 3 জন যুবক, মহেদাপুর বলে জায়গাটার নাম, সেই জায়গাটায় 3 জন যুবক মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিল। তরুণ যুবক আল্লাহ বলে তোদের বাড়ি যাওয়া হবে না। 3 জন যুবক মোটর সাইকেল একদিকে পড়া, আর 3 জন যুবক বাসের চাকায় চলে গেল। ও যুবক ঘটনা মনে পড়ে গেল। এই তো সেদিন আমি আপনার যাচ্ছিলাম কিষানগঞ্জ জলসা করার জন্য 34 নম্বর জাতীয় সড়ক। আমার গাড়িকে ওভারটেক করে একজন যুবক 26 বছরের যুবক, সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দেখনে বালা, মোটরসাইকেলটা ছিটকে পড়ে গেল। আর সেই যুবক লরির চাকার পেছনে, লরির চাকাতে ঢুকে গেল। 500 মিটার মতো সেই যুবকের লাশকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। শরীরের মাংসগুলো টুকরো টুকরো করে ছিটকে পড়ে গেল। ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেগুলো ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না গো। আমি আপনাদেরকে বলবো বাবা, মৃত্যু কখন চলে আসবে, মৃত্যুর পরোয়ানা কখন চলে আসবে কেউ তো বাঁচাতে পারবে না। আর দুনিয়া থেকে যাওয়ার পরে এই কোরআন আপনাকে বাঁচিয়ে দেবে, এই কোরআন আপনাকে কবরে জায়গা করে দেবে, পরকালে
যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, যেই দিন বিবি বাচ্চা ছেলে মেয়ে বন্ধু বান্ধব চিনবে না। আমি আপনাদেরকে গল্প করি নাই, কোরআনের কথা বলে দিই। আল্লাহ কোরআনে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে বিবি চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, বন্ধু বান্ধব চিনতে পারবে না, দোস্তকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না। সেই দিন কেউ কাউরি জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিন এই দানটা আপনার জন্য সহযোগিতা হবে। তাই নাম্বার 2, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন মাওলানা আব্দুল জব্বার ভাই আমার বন্ধু মানুষ, তিনি 10,000 টাকা দেবে। আল্লাহ নবী জানা বাংলা বলা ডাকো ছিল আব্দুল জব্বার সাহেব দেখো 10,000 দিল। আর দোয়া করি আমি এই মা বোনদের টাকা কই, এই মা বোনের লক্ষ্মীর ভান্ডার দাও। লক্ষ্মীর ভান্ডার পাই না? লক্ষ্মীর ভান্ডার যদি তুমি দিবা গো, সামনে বিধানসভা ভোটে তুমি 2,000 পাবা গো, নাকি? এই যে ভোট গেল, স্বামী বুঝে খবরদার তৃণমূলে ভোট দিবি। তোমার কথা শুনছি, মমতা খালা দিচ্ছে তো 1,000 টাকা করে, ওকে ভোট দেবো তো তোমার কথা শুনবো আমি? আমার বাপের বাড়ি যাওয়ার সময় 10 টাকা দিয়েছে বলবে? হ্যাঁ, কি বললে? মেয়েরা বাবজি বলেছে স্বামীকে যদি আপনি আপনার বিবি হও, আপনার বিবি আপনার নামে ভোট দিবেন, আপনার কথাই দেবে না, টাকা যেখানে পাবে সেখানে ভোট দিবে। তো গোপনের জিনিস আপনি দেখতে যাবেন নাকি? হ্যাঁ, আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেছে ভোট আমাকে কেউ দিতে হবে না, মেয়েরা ভোট দিলি জিতে যাব, কেউ ঠেকাতে পারবে না। এখন দিচ্ছি 1000, সামনে বিধানসভাতে করে দিব 2,000। ভোট যাবি কোথায় যাবি যা দেখি, ভোট আমি পাবোই পাবো, নাকি? এক কথা কই না কেন? হ্যাঁ, ও জননী মা গো আমার দরদি শোনা, তোমাদেরকে বলবো মা, খাদিজার মতো সময়ের মতো 1000, 2000, 500 করে টাকা দাও গো মা, দাও। আর আমি আপনার ভাই উঠবেন না, আমি দোয়া করবো। আমি মাশাআল্লাহ মুকুল ইসলাম হাফেজ 5000 টাকা দাতা। আল্লাহ নবিয়ার বান্দা মুকুল ইসলাম ছিল, এই 5000 টাকা দেখো দাদা দিল। এবার দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। আমি আপনাদেরকে বলি বাবা, আসুন বাবজি আমার 3 নম্বর 5000 হয়ে গেল। 4 নম্বরের একটা দরদিকে বলবো বাবা, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, একজন আল্লাহর বান্দা মাত্র 5000 টাকা হবে না। এ বাবা জানি ভাই মাশাআল্লাহ, ডাক্তার মুকুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, আর 5000 টাকা মুকুল ইসলাম দানিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল, আমি 5 নম্বর চেয়েছিলাম। আর একটা দরদিকে বলবো 5 নম্বরে বাবা গো, এমন কোন দরদি হবে না, ইনশাআল্লাহ 5000। আর একটা লিখব আপনাদের ভিতরে, ডানে বাঁয়ে পিছনের সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। আর একটা দরদি বলুন, মা বোনেরা বলুন, বাপজি ভাইরা বলুন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে দেব 5000 টাকা। সুবহানাল্লাহ লাউধানি
আল্লাহ হাজী আব্দুল হাকিম দেখো কোথায় বসেছিল, এ 10,000 টাকা দেখো দেখো দান দিল, এ নগদ 2 বাকি 10 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, 17 পারো তুমি পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর বলে আমিনুল হাজী দেখো কোথায় বসেছিল, এ 6,000, এটা তো 1,000 টাকা হয়নি, 6,000 টাকা আমিনুল হাজী গোদা দিল, আরো দোয়া করি আমি করি গরম পানা, এই আমিনুল হাজীকে তুমি গুগু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 6,000 আমিনুল হাজী ইনশাআল্লাহ বলুন। জাবেদ আলী দেখো মৌলা পাকুড় দিয়ার বাড়ি, আর 5,000 দিল দেখো মতি তাড়াতাড়ি, আরো দোয়া করি জাবেদ আলীর কারণ, আর দিও আল্লাহ তাকে তুমি শোকের বাঁধন আল্লাহুম্মা আমিন। হাসিবুর ভাই দেখো মাওলা নসর পাড়ে বাড়ি, আর 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি আমি করি গরম পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই মাদ্রাসার 3টে ছেলে হাফেজ হলো, সে 3টে ছেলে গার্জেন এখানে আছে না নাই? কই সে 3টে গার্জেন, কই 3টে গার্জেন আমি দেখবো। সে মালগালা মানে ভয়ে উঠবে না। অনেক ছাত্রর গার্জেনরা এখানে এসেছে, অনেক ছাত্রর গার্জেনরা এখানে এসেছে। আমি আপনাদের ভিতর থেকে বলবো বাবা 5,000, 10,000, 20,000 টাকা আমি চাইবো না, আমি মাত্র 10 জন দিকে বলবো। আমার মা বোনেরা, আমার বাবজি ভাইয়েরা মাত্র 2 করে 1,000 টাকার দাতা, মানে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 1,000 করে টাকা আমি দিয়ে দেবো বাবা। তাই 10 জন দরুদি জলসা কমিটির যুবকেরা, জলসা কমিটির মুসলমানেরা, আমি 2,000 করে 10 জন দেখতে চাই। কত? 10 জন। জলসা কমিটির ছেলেরা কই? জলসা কমিটির লোকগুলা কই? আর আপনাদের ভিতরে 10টা আল্লাহর বান্দা মা বোনদের ভিতর থেকে, বাপজি ভাইদের কাছ থেকে ইনশাআল্লাহ 2 কোটি টাকা, 1,000 টাকা ইনশাআল্লাহ চলে যাবেন না কেউ। আমি দোয়া করব 2,000 করে টাকা বাপ, 2,000, বেশি নয়। ওই দেখেন মাশাআল্লাহ। হাজী আবুল কালাম সাহেব 3,000 টাকা আর 25 কিলো গম। আল্লাহ, হ্যালো হাজী সাহেব, আপনি রায় লাগান, রায় 10 কেজি দিবেন, বলো ইনশাআল্লাহ 10 কেজি রায়। হাজী আবুল কালাম সাহেব 25 কিলো গম, 3,000 টাকা, 10 কিলো রায়। আল্লাহুম্মা আমিন, নাকি বলেন? হ্যাঁ, একটা কথা আপনাদেরকে আমি বলি বাপ,